অনেক অনেক ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। তো নতুন একটা ব্লগ দিয়ে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে হোলি, মানে দোল উৎসব। তো সবাইকে শুভ দোল উৎসব। তো আজকের দিনটা তো মানে সবারই খুবই স্পেশাল। কেউ কিছু না কিছু করছে, কেউ ঘুরতে যাচ্ছে, কেউ পিকনিক করছে, কেউ ফ্যামিলির সাথে রয়েছে। তো সবাই খুব এনজয় করো। তা আমরাও এখন এনজয় করছি, কারণ আজকে আমাদের হচ্ছে বাড়িতে পিকনিক। তো বাবায়ের সব বন্ধুরা এসছে, তাদের বউরাও এসছে। তো ভীষণ মজা হতে চলেছে, পুরো ব্লগটা দেখতে থাকো। তো আজকে বসন্ত উৎসবে আমার বান্ধবীগণেরা দেখো একদম হলুদ হলুদ পরে চলে এসেছে। এখানে পুরো দমে দেখো, এখানে রান্নার কাজ শুরু হয়ে গেছে। আজকে রান্নাটা কি করবে গো? হ্যাঁ, আজকে অমিতই রান্না করবে। ওরা দুজনেই খুব সুন্দরভাবে হলুদ শাড়ি পরে এসেছে, দেখো বেশ ভালো লাগছে। তো ওরা একটুখানি রং খেলবে, ওর জন্য আমি কটা ফটো তুলে দেবো। তো ফটো তুলে দিয়েছি, তারপরে চলে এসেছি ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্টে কথা ছিল লুচি হওয়ার, কিন্তু এত তাড়াহুড়ো লেগেছে যে দেরি হয়ে গেছে। ওর জন্য এখন মুড়ি আর আলুর দম খাওয়া হচ্ছে। এখানে এখন মেয়ে খেলছে। আর এইদিকে আমি আদা রসুন পেস্ট করতে দিয়েছিল, তো পেস্ট করে নিয়েছি। তো করে ওপরে এসছি, এসে দেখছি যে এখন মাছ ভাজা হচ্ছে। তো আজকের মেনু কিন্তু অনেক কিছু রয়েছে। তার মধ্যে এখন সব কিছু প্রস্তুতি হচ্ছে। আলুর দমটা হয়ে গেছে, তো টিফিনও আমরা খেয়ে নিয়েছি। আমাদের মানু ব্রেকফাস্টের পর আমাদের জন্য ছিল মাছ ভাজা, আর এটা হচ্ছে লেমন চিকেন। তা আমরা এখানে আড্ডা দিচ্ছি, গল্প করছি, আর সঙ্গে লেমন চিকেন খাচ্ছি। তো মানে আজকের দিনটা কিন্তু বেশ শুরু থেকেই খুব ভালো যাচ্ছে। একটু লেট হয়ে গেছে মানে স্টার্ট হতে। তো এর আগে কিন্তু চাটাও ছিল, কিন্তু আমরা এত লেট করে ফেলেছি চায়ের ভিডিওটা করা। পুরো ভূত হয়ে গেছে দেখো, কাকাই পুরো ভূত। আচ্ছা, কালকে হবে, কালকে। আচ্ছা, এখানে রং খেলতে খেলতে কে মেকআপ দেখে কেমন হয়েছে? আমি মুছছি, রং মুছে দিচ্ছি। তো মুছলে তো মুছে যাচ্ছে, দেখো আমি মুছে দিচ্ছি। দেখো দেখো মুছে যাচ্ছে, আমার মুছলে মুছে যাচ্ছে। তুমি কখন মাখবে? আমি মাখবো, মেয়েটাকে স্নান করিয়ে দুধ খাওয়াবো, ঘুমিয়ে পড়লেই রং মাখবো। বেরিয়ে আসো, মেখে বেরিয়ে এসে যাতে উঠে যায়। এই রং যদি না একটু লাগেই বলো দেব, হ্যাঁ রং যদি একটু নাই লাগে বলো, ভাল লাগে বলো? হ্যাঁ, মনে হবে। চুলটা বেশ খুলবে, সানি ঝরঝর করে পড়বে রংটা। হ্যাঁ, মাথায় প্রচুর আবির আছে, প্রচুর কালারের আবির আছে। দেখো এটা কি কালার? অরেঞ্জ। না, অরেঞ্জ না, হালকা, এটা হালকা অরেঞ্জ। দেবকে একটু লাগিয়ে দাও, দেবকে একটু লাগিয়ে দাও। ও তিতলিকেই পেয়েছে শুধু মাখানোর জন্য। আমার মাথাটা ফাঁকা আছে, চি কি ভালো লাগে। একটু মারছি, আদে কোথায় মারি বলো তো? আসো, কোথায় মারো বলো তো? জল স্নান করছে আমার সোনা। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। উঠবে না, জল ধরে কিছুতেই উঠবে না। আমাকে ভিজে মাত করে তুলে না, তুলে তুলে না, তুলে জলটা ফেলে দিচ্ছি, তুলে না। উঠে পড়েছে, উঠে পড়েছে। যা যা
ধরবে এরকম না, আঙ্গুল চলে আসবে না। দূরে একটু দূরে দূরে আমি একটু মাথা দেখতে পাবো। কি অবস্থা হয়ে গেল, বাহ ইস কি করছে। এই ওকে মেয়ে দেবে দুধ দেবে এই আপি দেবে আপি এখন দিদিনি পুরো একদম ফিস্টিং করে দিলাম আমাকে। কাকিমা কোথায় গেল? ফাইনালি পুরো বাঁদর হয়ে গেছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে আমাকে। তেল মাখলাম তারপর, ই বাবা কি অবস্থা। এরা কি পরিষ্কার হয়ে রয়েছে না, এদেরকেও মাখাতে হবে। আমরা এখন একটা প্ল্যান করবো, সেটা হচ্ছে অমিল। তো চলো প্ল্যানটা করা যাক। আসবে না, এই আসবে না, আসবে না, আসবে না, আসবে না, আসবে না। এই অমিতদা একটু আসো না। শুয়ে পড়েছে দেখো না। ভালো করে হ্যাঁ খেয়েছে। যা অমিতা কি হবে এবার? এখানে থাকবো, আমি যাবো না। এটা থাকবে? মাথা ঘুরছে বলছি তো এই আমাকে বলছিল মাথা হ্যাঁ মাথা ঘুরছে। দাঁড়াতে পারছি না আমি জল খাবারটা তৈরি করে ফেলি ঠিক আছো? থাকবে রাত করে থাকে পড়ে থাক হয়ে গেছে, হয়ে গেছে, চলে গেছে। একদম কেউ কথা বলবে না। ওখানে গিয়ে চুপি চুপি আমরা এখন বাদ হয়ে গেছি, পর হয়ে গেছি। এখন লিস্ট থেকে বার করে দিতে হবে পারে কি রং বলছে? আমি গাড়ি চালাতে গেলে আমি চলে যেতাম। কি রান্না হচ্ছে? এটা আলু ভাজা হচ্ছে এখন, আচ্ছা এরপর মাংস বসবে, চাটনি হয়ে গেছে ওখানে রাখা আছে, আচ্ছা চাপা দেয়া আছে। আচ্ছা দেখাচ্ছি। তারপর পাঁপড় ভাজা হবে, ভাত হবে। মাংস নেই? ওই তো মাংস হবে। মাংসগুলো তো ও হয়ে গেছে। না না হবে, মাংসটা এরপর হবে। এই মাংসটা ধোয়া হলো না রে। দাঁড়া সব ধোয়া হবে। বলতে হবে আচ্ছা আমি এখানে ভিডিও করছি, তুমি ডান হাতে না। কত না, অল্প দিন, অল্প। না 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 পুরোটা না নষ্ট করে লাভ আছে জিনিস, ওইটুখানি হ্যাঁ এতেই লেগে বেশি। সেই লেগে বেশি। ছিল ওখানে। পড়ো পড়ো পড়ো। পড়ো এটাকে পড়ো। মালেঙ্গা। পড়ে যাও ফেসবুক প্রোফাইল পিকচার নেগ্রো। হেভি লাগায়। আর চশমাটা পড়বে তো। আজকে তুলবে অঞ্জনা, অঞ্জলি বলে ফেলছিলাম এক্ষুনি। তাকাও, মাংস তুচ্ছে বলে। আমাদের মালেঙ্গা উঠছে। নাড়াতে পারছো না তুমি? অমিত তো তুই পরে আমাদেরকে বলবে গিয়ে যে আমার বউ দাঁড়িয়ে ছিল। অমিত তুই বলবি না অমিত ভাই চেয়ার দিচ্ছি, দেখে নে ছবিটা তুলে নে। এই যে আমার ব্লগে হচ্ছে, বসে পারো। চেয়ার দিয়েছে। হ্যাঁ আর ধর সবাই গেলে তারপর তো এই দাঁড়া যাচ্ছি। তুমি যদি আগে থেকে উপরে গিয়ে বসে থাকো।
খেলবো বলে রং দেবো না? এইটা না হলে কাজই হবে না, মাংস না হলে। খেলবো বলে রং দেবো না তাহলে। আমাদের মানু কিন্তু খুব কাজ করছে সকাল থেকে এসে। মানুষ শোনা ওর না, মানুষ শোনা। ও আচ্ছা, জানতাম না মানুষ। বাইরের মেকআপ করে আসে না। মানু বাইরের মেকআপ করে আসবে তো? না, তোর বাটা বাইরে যাবে। রং দেবো না। আমার শ্বশুর বাড়িতে তো সবাই যাই হোক, ওকে তো খুব কাজ করছে এসে দেখে। সবাই নোটিস করেছে কিন্তু। আর সন্ধ্যারে এসে থেকে দেখো রান্না করেই যাচ্ছে, রান্না করেই যাচ্ছে। না, ভালো রান্না করলে এটাই হচ্ছে প্রবলেম। না কত না। এখন আমাদের মাংস রান্নার সব প্রস্তুতি চলছে, তো মাংসটা ম্যারিনেট করা চলছে। তো তার আগে একটুখানি পেঁয়াজ টিয়াজ ভেজে নিচ্ছে। তো এইদিকে দেখো ফুল দমে খুব জোরে গান চলছে, তো তার জন্য আমি এখানে ভয়েসটা দিচ্ছি। মানে অনেক কিছু ক্লিপের মধ্যেই না, মানে ভিডিওর মধ্যে গানগুলো চলে এসছে। অরিজিনাল ভয়েসগুলো যেগুলো ছিল মানে খুব ভালো হতো, কিন্তু আনন্দ করতে করতে না একদম মাথাতেই নেই যে গানটা চলে আসবে। আর এখানে দেখো কি লেভেলের গান চলছে, যেমন জোরে আর তেমনি নাচ হচ্ছে। মানে ভীষণ আজকের দিনে আমরা আনন্দ করেছি, মানে যতটা ভেবেছিলাম তার থেকে বেশি হয়েছে। এবারে সত্যিই খুব মজা হয়েছে। তো এখানে তো দেখো সায়নদা তো নেচেই যাচ্ছে, আর আমার বরটাকে বলছি সে তো নাচছেই না, একদম এত লজ্জা পেয়ে গেছে। যাই হোক, তো আমাদের তো এখনও রং খেলা বাকি আছে, কেন সবাই মিলে একসাথে না গেলে রং খেলতে ভালো লাগে না। রান্নাটা বসিয়ে তারপরে সবাই একসাথে ওপরে যাব। তো দেখো ওপরে চলে এসেছি, মানে কী লেভেলের যে রোদটা উঠেছিল আর তেমনি গরম ছিল, মানে গা হাত পা পুরো জ্বালা জ্বালা করছিল, চিরবির চিরবির করছিল। তাও এদিকটা ছাওয়া ছিল বলে ভেবেছিলাম পুরো ছাদটা কভার করে একদম মানে চারিদিকটা মানে একদম হেলে দুলে ভালো করে মানে রঙটা খেলবো, কিন্তু এই ছাওয়াটার মধ্যে না এই ঘরটার মধ্যেই আমরা সবাই একসাথে ছিলাম। তো নিচে গানটা চলছিল, এতটাই জোরে চলছিল যে ভিডিওটা যখন এডিট করছি তখন বুঝতে পারছি না, ওপরেও ছাদের ওপরে যখন এসেছি তখন সাউন্ডটা চলে এসেছে। তো পুরো কেলেঙ্কারিটা হয়েই গেল। যাই হোক, আর এইদিকে আমার ঠান্ডাটা যেন এখনও কমছে না, মানে এত ঠান্ডা লেগে রয়েছে, ওর জন্য আমার ভয়েসটাও খুব বাজে লাগছে। অনেক দিন ধরে আমি ভিডিও এডিট করছি আর ভয়েসটাও কেমন লাগছে শুনতে, এতটাই ঠান্ডা লেগে রয়েছে। আর এই রং খেলে আমার যা অবস্থা হয়েছে গলার, মানে বলার মতো নয়। ঠান্ডা তো খুবই লেগেছে, আজকে তবুও কথা বলতে পারছি। মানে যেদিনকার হোলি ছিল সেই দিনকারে মানে বিকেল থেকে আমার অবস্থা খুব বাজে। আমার মেয়েরও জ্বর এসছে, আমারও জ্বর এসছে, মানে এত বাজে অবস্থা। তো যাই হোক, এখানে এত মজা করছি কিন্তু সাউন্ডটাই দিতে পারলাম না, কেন বক্সের গানটা চলে এসেছে। আর কিছু করার নেই, তো এখানের জন্য ভয়েস দিচ্ছি। আর এখানে আমরা এত সব চারিদিকে ভূত হচ্ছি। তো আমাদের কথা ছিল যে শুধু আবির দিয়েই খেলা হবে, কিন্তু আমাদের যে নতুন কাপেল রয়েছে অমিতা আর বনশ্রী, তো ওরাও মানে ওদের খুব ইচ্ছা, মানে অমিতার না মনশ্রীর খুব ইচ্ছা যে রং খেলার। তো যখন একজন বলেছে তখন তো আমরা মেয়েরা নাচতে শুরু করে দিয়েছি। তো এখানে আমরা রং খেলবো না বলে তো কেউ কোনো জামা কাপড়ও আনিনি, যে রং খেলে তারপর তো আবির খেলবো ঝাড়া দিলেই চলে যাবে, একটু হাত মুখ ধুয়ে নেবো। কিন্তু এখানে যে রংটা খেলা হয়ে গেল সবার খুব অসুবিধা হয়েছে। মানে স্নান করেছে, মানে রং খেলা হয়েছে, স্নান করেছে, আবার একটু একটু ভিজে জামা কাপড়গুলোই পরতে হয়েছে। মানে এমন অবস্থা হয়েছে, মানে প্ল্যানিং করা ছিল অন্য আর হয়ে গেছে অন্য। বাট যাই হোক না কেন ভীষণ মজা হয়েছে।
সবার মুখটা একবার দেখিয়ে দাও। খালি গায়ে খালি গায়ে খালি গায়ে খালি গায়ে তো মজা হবে বলে দাও। চলো আমার গায়ে চলছে কেন আলুটা জ্বালবি না? জ্বালছি, ঝোলটা দেখে হেভি লাগছে, লাল লাল। রং তো প্রচুর খেলা হলো, তো রং খেলার পরে অনেক কিছু ঘষা মাজার পরেও এই অবস্থা গালে, তো নো মানে রং ওঠার চান্স। হাতটা এরকম সব এরকম হয়ে রয়েছে। তো রং খেলে প্রচুর খিদে পেয়ে গেছে, এখন খেতে যাবো। তো চলো খাওয়া যাক। সবাই একবার তাকাও। খাওয়া দাওয়া পর্ব মিটে যাওয়ার পর তো সবাই খুব জোর একটা ঘুম লাগিয়েছে। সব ছেলেগুলো আমার ঘরে ছিল, আর মেয়েরা, আমার মেয়েটা ছিল হচ্ছে পাশের ঘরে। তো এখন সবাই ঘুম থেকে উঠে দেখো রেডি হয়ে নিয়েছে। তো এখন সবাই বাড়ি চলে যাবে। এখন 6:10-15 এরকম বাজে। তো সবাই মেয়েকে টাটা করতে এসছে, আর মেয়ে দেখো ওর বাবার কাছেই চলে যাচ্ছে। তো মেয়েও আজকে কিন্তু সবাইকে দেখে খুব খুশি হয়েছে। তো সবাই একে একে চলে যাচ্ছে। তো সারাদিনটা দারুণ মজা করেছি, আর সবাই এখন চলে যাচ্ছে। আবার দেখা যাক নেক্সট কিছুতে সবাই আবার একসাথে হব, তো ভীষণ মজা হবে। তো দেখো এখানে অঞ্জনাকে তো যা করেছে আজকে আমার মেয়েটা, ঘুমাতেই দেয়নি, শুধু গায়ের মধ্যে লাফিয়ে লাফিয়ে পড়েছে। আর মেয়েটা দেখো টিভি চলছে বলে, আর এখানে আবারও আমি ভুল করেছি, সাউন্ডটা চলে এসছে, টিভিটা অফ করতে ভুলে গেছি। মানে আজকে শুধু আমি ভুলই করে গেছি। তো যাই হোক, ভুলের মাঝখানেও খুব আনন্দ হয়েছে, এটাই বড় কথা। আর এখানে দেখো ওকে টাটা করে দিচ্ছে, আর ও টিভি দেখতেই ব্যস্ত, আর বাবাকে পেলে কাউকে চায় না। তোমার এদিকে না, হ্যাঁ আসবে আসবে। আমি তো ওখানে ডাইরেক্ট হ্যাঁ দুজনকে দেখে মনে হচ্ছে আমরাই রং খেলেছি, যেন মুখের অবস্থাটা দেখো কি বাজে। কেমন, ভালোই তো মজা হলো আজকে। হেভি না? হেভি না মাম্মা? হেভি মজা হলো। এখন বাজে সন্ধ্যে 8টা। তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি যে আজকে হচ্ছে সোনাইয়ের জন্মদিন। তো যাওয়ার কথা, কিন্তু বেরোতে পারছি না, কেন এত ঝড় বৃষ্টি হচ্ছে। তো 8টা বেজে গেছে, তো এখন বেরোই, দেখি মেয়েটাকে রেখে যাচ্ছি। এত ঝড় বৃষ্টিতে কি করে ওকে নিয়ে যাব, তো রেনকোট পরে যেতে হবে এরকম অবস্থা। তো চলো বেরোনো যাক, দেখি কি পরিস্থিতি দাঁড়ায়। মানে আজকের দিনটা এত ভালো যাবে ভাবিনি। প্রথম কথা তো পিকনিক হলো, সবাই এলো, তারপরে খাওয়া দাওয়া মজা আড্ডা তো সবই হলো, তারপরে ওয়েদারটা এত সুন্দর হলো, আর এখন আমরা ভিজে ভিজে যাচ্ছি প্ল্যান করতে করতে। কেমন লাগছে? ভালো লাগছে, ওয়েদারটা হেভি। যে আমার বিয়ের আগের কথা মনে পড়ছে, এরকম বিয়ের আগের কথা মনে পড়ছে, সেই বিয়ের আগের তো সেই সব দিনের কথা মনে পড়ছে। তো এখন আমরা কত বয়স্ক হয়ে গেছি। রাস্তাঘাট পুরো ফাঁকা, মনে হচ্ছে আমরা আর কয়েকজনই আছি বলো। পুরো ফাঁকা। মঞ্জনিসে চলে এসেছি। তো সোনাই চকলেট ফ্লেভারটা পছন্দ করে না, মানে চকলেটটা পছন্দ করে না। তো যাই হোক, ওই জন্য চকলেটটা বাদ দিয়ে আমরা এই রেড কালারের কেকটা নিলাম। তো কেকটা দেখতে বেশ সুন্দর, তো এই কেকটাই পছন্দ হলো, তাই এই কেকটাই নিয়ে নিলাম। তো দেখা যাক এখন সোনাইয়ের পছন্দ হয় কি না। তো প্রত্যেকবার কিন্তু কেকটা ওর মামাই নিয়ে যায়, তো এবারও এই কেকটা ওর মামাই নিয়ে যাচ্ছে। তো চলো কেক নেবো, আর একটা স্পার্কেল নেবো, নিয়ে সোজা এখন দিদি বাড়িতে যাব। আমাদের কেক আর স্পার্কেল নেওয়া হয়ে গেছে, তো এবার সোজা যাবো দিদির বাড়িতে, গিয়ে কেক কাটিং হবে। তো চলো। পারিনি। ये कैसी है हंसी है। আমার নাম ওটা। ঠিক আছে,
ভোম্বল ওটা না খোঁচালে ওটা হয়, জলে না। আরে ভোম্বল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভোম্বল, হ্যাপি বার্থডে টু ইউ। এবার আলোটা জ্বেলে দে। ও তো এডিট করে দেবো। লাইটটা জ্বালিয়ে না বলে পাখাটাও সারা খুব গরম হচ্ছে। টেস্টটা ভালো, মিষ্টি কম। পুরো মুখটা চলে এলো। ঠাকুর বললে তোকে খাওয়াতেই হবে, কারণ তোর হাত পরীক্ষা দিয়ে কি, পরীক্ষা দিয়ে তো আমি কাজে বেরোতে একটা হচ্ছে। ভিডিও করে দাও। আজকে বার্থডে গালের মেনুতে দেখো, বার্থডে গালের এটি আজকে মানে মেনু হচ্ছে রাত্রে। না না, ফুল ভিডিও। চিকেন কষা, দিদির বাড়িতে বেশিক্ষণ বসিনি, কেন মেয়েটাকে রেখে গেছিলাম বলে। আর এইদিকে আর মেয়ের জন্য একটুখানি স্যালাক্স নেওয়ার ছিল আর হাগিস নেওয়ার ছিল, তো দুটোই এখানে নিয়ে নিয়েছি। তো এবার সোজা বাড়িতে যাব, কেন আজকে সকাল থেকে যা চলছে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি। তো এখন সোজা বাড়িতে যাব, গিয়ে খাওয়া দাওয়া করব। তো দেখো, তোমাদেরকে তো আগেই দেখিয়ে দিলাম দিদি এই খাবারগুলো পাঠিয়েছে। আর দুপুরবেলায় মানে অল্প মাংস ছিল আর ঝোল ছিল, তো এইগুলো সব নিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করব। তো আজকের হোলির ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে দিনটা ভীষণ মজা করে কাটিয়েছি। তো দেখা হবে নেক্সট ব্লগ। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর সবার হোলি কেমন কাটলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। মাম্মা মাম্মা তাকাও এদিকে, তাকাও এদিকে, তাকাও। গুড নাইট।